আল্লাহর নবীর জীবদ্দশায় সর্বশেষ নাজিলকৃত সূরার নাম হলো সূরা নসর। এই সূরা নসর, এই সূরাটি নাজিল হওয়ার পরে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই সূরা নসর নাজিল হওয়ার পরে আমার নবীজি সর্বোচ্চ ৮০ দিন দুনিয়াতে বেঁচে ছিলেন, ৮০ দিন দুনিয়াতে জীবিত ছিলেন। এই সূরা নসর নাজিলের ৮০ দিন এর মাথায় আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, প্রিয় ভাইরা আমার, তার মানে মুফাসসিরদের মাথার তাজ ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইসুল মুহাদ্দিসিন বলা হয়, আর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস এর বয়স যখন মাত্র 10 বছর, তখন আল্লাহর নবী ইন্তেকাল করেন। তৎকালীন সময়ে বদরি সাহাবী অর্থাৎ বদরের ময়দানে যে সাহাবীগুলো জিহাদ করেছে এবং যারা গাজী জীবিত ছিল, এই বড় মাপের বদরি সাহাবীদের সঙ্গে হযরত ওমরের জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবীদের সঙ্গে এই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে বসাতেন। দেখবেন যেখানে মুরব্বীরা বেশি থাকে সেখানে কিন্তু ছোটদেরকে ওই রকম গুরুত্ব দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা চিন্তা করে ছোট মানুষ এ আর কি, ছোটদেরকে মুরব্বীরা ওই রকম গুরুত্ব দেয় না, একটু বেমানান দেখায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক বদরি সাহাবীরা এত বড় বড় মাপের সাহাবী, তারা চিন্তা করে আমরা এত বড় বড় মাপের সাহাবী, মনে মনে ভাবে, আর এই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ, তারে কেন আমাদের সঙ্গে হযরত ওমর বসায়? হযরত ওমর চিন্তা করে মোক্ষম সময় যেদিন আসবে সেদিন আমি তোমাদেরকে বুঝায় দেব এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন তোমাদের কাছে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বসায়। আমার প্রিয় ভাইয়েরা, হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সূরা নসর তেলাওয়াত করলেন। যারা জানেন সবাই আমার সঙ্গে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হঠাৎ করে একদিন সাহাবীদের মধ্যে, এই বড় বড় মাপের বদরি সাহাবীদের মধ্যে, সব সাহাবীদের মধ্যে মুরব্বী একজনকে ডাক দিয়ে বললেন, মুরব্বী আপনি একটু বলেন তো এই সূরা নাজিলের মাধ্যমে আপনি কি বুঝতে পারলেন? সঙ্গে সঙ্গে সাহাবী বলতেছে, ওমর এই সূরা নাজিলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছে যে শীঘ্রই আমাদেরকে বিজয় আনতে হবে। কি আনতে হবে? বিজয় আনতে হবে। মুসলমানদের যে বিজয় হবে এই বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে জানান। আর একজনকে জিজ্ঞেস করলো, আপনি বলেন তো এই সূরার মাধ্যমে আল্লাহ আমাদের কি মেসেজ দিতে চাচ্ছিলেন? এই সাহাবীও সঙ্গে সঙ্গে বলল, এই সূরা নসরের মাধ্যমে আমাদের মুসলমানদের বিজয়ের কথাই আল্লাহ তাআলা জানিয়েছেন। দুই সাহাবীর কাছ থেকে দুই রকম তথ্য পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবী, আপনারা যেই কথাগুলো বললেন এই কথাগুলো শুনলাম, কিন্তু এগুলো পুরোপুরি আমি সন্তুষ্ট হতে পারলাম না আপনাদের জবাবে। এবার আপনাদের সামনে এই ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট সাহাবীর কাছে জিজ্ঞেস করে আপনারা শোনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি একটু বলো তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নসর নাজিলের মাধ্যমে কোন বিষয়টা আমাদেরকে জানাতে চাচ্ছেন? উম্মতদেরকে, নবীর উম্মতদেরকে কোন মেসেজটা জানিয়ে দিতে চাচ্ছেন? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া আমিরুল মুমিনিন
খলিফাতুল মুসলিমিন এই সূরা নসর নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চান আমাদের নবীর বিদায় ঘন্টা বেজে গেছে। তার মানে সূরা নসর নাজিলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে মেসেজ দিয়ে দিলেন তোমাদের নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। সুবহানাল্লাহ। সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কিরে এত ছোট মানুষ এত সুন্দর অবাক করা উত্তর কেমনে দিল? আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই সূরা নসরটা নাজিলের পরে আল্লাহর নবী একদিন হযরতে ফাতেমার কাছে গিয়া ফাতেমাকে ডাক দিয়ে ঘরের মধ্যে আল্লাহর নবী হযরতে ফাতেমার কানে কানে কি যেন বললেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে লক্ষ্য করে দেখলেন হাসি খুশি মুখে ফাতেমা ঘরের মধ্যে যাচ্ছিল। ঘরের মধ্যে গেল, যাওয়ার পরে নবী কি যেন বলল। নবীর কাছ থেকে শোনার পরে ফাতেমা ঘর থেকে বের হলো, হাসতে হাসতে ঘরে ঢুকেছে, কিন্তু বের হওয়ার সময় চোখে পানি কাঁদতেছে, অঝোর নয়নে কান্না শুরু করেছে। নবী আমার ফাতেমাকে ডাক দিয়ে বলল, ফাতেমা কেঁদো না মা, কেঁদো না। আম্মা জান আয়েশা দূর থেকে তাকায় দেখলো আল্লাহর নবী আবার ফাতেমার কাছে গেল, যাওয়ার পরে কানে কানে হযরতে ফাতেমাকে এবার কি যেন বলল। যেই ফাতেমা একটুখানি আগেই অঝোর নয়নে কান্না শুরু করে দিয়েছিল, আল্লাহর নবীর কি যেন বলল শোনার সঙ্গে সঙ্গে আবার হাসি দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা দেখলেন। দেখার পরে ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা একটু আগেই তুমি নবীর দরবারে গেলা, কাঁদতে কাঁদতে নবীজির কাছে গেলা, কিন্তু নবীজি তোমাকে কি এমন বলল আবার তুমি হাসা শুরু করে দিলা। ফাতেমা জানায় দেয়, আম্মা আমার নবীজির কাছে যখন প্রথমে আমি গেলাম আমার নবীজি জানিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়া। কি নিয়া? উদ্দেশ্য নিয়া, দিন বিজয়ের জন্য, দিনকে বিজয় করার জন্য, ইসলামের বিজয়, চূড়ান্ত বিজয় দেখার জন্য আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আম্মা গো, আমার আব্বা এটা জানাইতে চাই এই দিনের যে বিজয় হয়ে গেছে, মক্কা যে বিজয় হয়ে গিয়েছে, আল্লাহর নবীর এই বিজয়ের কারণে সূরা নসরটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। আর সূরা নসরের নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। একথা যখন আমার আব্বা আমাকে বোঝালো নবী আমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে, এই দৃশ্যটা যখনই আমি ভাবলাম আমি সহ্য করতে পারলাম না, চোখের পানি ছেড়ে দিয়ে আমি কাঁদলাম। আম্মা জান আয়েশা বলে, ও ফাতেমা তাহলে তুমি একটু আগেই হাসলা আবার এখন কাঁদো, একটু আগে কাঁদলা এখন আবার হাসলা কেন? সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, ও আম্মা জান, আম্মা আয়েশা শুনেন, আমার আব্বা জান আমার কান্না দেখার পরে আমার কাছে আসলেন, আসার পরে কানে কানে বলতেছে, ফাতেমা যদিও আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিবে, কিন্তু শুনে নাও আমার আহাল পরিবারগুলোর মধ্যে আমার ইন্তেকালের পরে সবার প্রথমে তোমার সঙ্গে আল্লাহ আমাকে দেখা করায় দিবেন। সুবহানাল্লাহ। ফাতেমা বলল, এতে আমার আর বুঝতে দেরি হলো না, আমি যদি মারা যাব, আমার বাবা মারা যাওয়ার পরে আমি সর্বপ্রথম আমার আত্মীয়দের মধ্যে মারা যাব। প্রিয় ভাইরা আমার, আম্মা জান আয়েশা এমন কথা শুনে অবাক হয়ে গেলেন। হযরতে ফাতেমা এই ঘটনার পরে নবীজি যখন ইন্তেকাল করলেন, নবী যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন, আমার নবীজির দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম নবীর আহাল পরিবারের মধ্যে থেকে হযরতে ফাতেমা ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন আসেন নাম্বার আয়াতের 1 কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, আল্লাহর সাহায্য ও বিজয়। খুব ভালো করে বুঝবেন, এখানে দুইটা শব্দের কথা আল্লাহ তাআলা বলতেছেন। একটা হলো ফাতহ, আল্লাহ বলছেন বিজয়ের কথা, আর একটা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্যের কথা। কিন্তু আল্লাহ প্রথমে নাসরুল্লাহ বললেন না, ফাতহ বললেন। কোনটা? প্রথমে আল্লাহ বললেন নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য। তাহলে প্রথমে আল্লাহ দিলেন সাহায্য, তারপরে আল্লাহ কিন্তু বিজয় দিলেন, ঠিক কিনা?
তার মানে দুনিয়াতে যদি কোনো মানুষের কোনো বিষয়ে বিজয় হয় তাহলে বুঝতে হবে এই বিজয়ের পিছনে একজনের সাহায্য আছে। চিৎকার দিয়ে বলেন তো সেই রবের নাম কি? আমাদের যখন 1971 সালে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদের, বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের দামি কোনো অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছিল না, তাদের দামি সেই রকম কোনো প্রশিক্ষণও কিন্তু ছিল না। কিন্তু মাত্র 9 মাসের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, যে দেশে নাই দামি অস্ত্র, নাই কো প্রশিক্ষণ, নাই কো টাকা পয়সা সম্পদের পাহাড়, নাই বিদেশিদের সাহায্য, তারপরও মাত্র 9 মাসের যুদ্ধে আমার দেশের মুক্তিযোদ্ধারা পাকিস্তানের মতো এত বড় শক্তিশালী দেশ, যেই দেশে হানাদার বাহিনীর কাছে তৎকালীন সময়কার অত্যাধুনিক অস্ত্রশস্ত্রগুলো ছিল, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 9 মাসের যুদ্ধের মাধ্যমে আমার দেশের মুক্তিযোদ্ধাদেরকে, আমার দেশের মানুষদেরকে ওই দামি শক্তিশালী পাকিস্তানি হানাদার বাহিনীর তুলনায় আমাদেরকে বিজয় দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, এই যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, যেখানে বাংলাদেশ এত সুন্দর করে বাংলাদেশের মানুষগুলো স্বাধীন হয়েছে, স্বাধীন একটা দেশ পেয়েছে, আচ্ছা বলেন তো এই স্বাধীন দেশ পাওয়ার পিছনে আল্লাহর সাহায্য ছিল নাকি এমনি এমনি আমরা বিজয় পেয়ে গেছি? বুঝেন, এত বড় শক্তিশালী দেশ আর আমরা এত দুর্বল দেশ, তারপরও মাত্র 9 মাস যদি আল্লাহর সাহায্য না থাকতো তাহলে এই দুর্বল দেশের দুর্বল মানুষগুলো আমরা 9 মাস কেন 9 বছর যুদ্ধ করে পাকিস্তানের সাথে বিজয় ছিনিয়ে আনতে পারতাম না। আপনি তাকায় দেখেন কাশ্মীরের দিকে, আপনি তাকায় দেখেন চেচনিয়া, বসনিয়ার দিকে, ফিলিস্তিনের দিকে, তারা কি বিজয় আনতে পারতেছে না। কিন্তু আমার দেশের বিজয় হওয়ার পিছনে বলেন তো আছে কার সাহায্য? আল্লাহর সাহায্য আছে বিধায় আজকে আমরা এই স্বাধীন দেশে বসবাস করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই বিজয় দিবস, আমাদের একটা বিজয় দিবসও আছে 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর কি দিবস বলেন? বিজয় দিবস। কিছুদিন আগে গেল বিজয় দিবস, এরপরে 21শে ফেব্রুয়ারি গেল মাতৃভাষা আন্দোলন দিবস, এরপরে 26শে মার্চ আসতেছে স্বাধীনতা দিবস। নাই? এখন লক্ষণীয় বিষয় হচ্ছে এইটা, আমাদের দেশের মানুষগুলা যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনলো। এই যুদ্ধের যিনি সহযোগিতা করে বিজয় দিয়েছেন তার নাম কি? আল্লাহ। কিন্তু দুঃখ এবং কষ্টের বিষয় হলো, তখন যদিও আল্লাহ তাআলা সাহায্য করে আমাদেরকে বিজয় এনে দিলেন, বিজয় হওয়ার তৌফিক দান করলেন, সেই বিজয় দিবসের দিন আমরা ঠিক করলাম, সেই বিজয়ের দিনে আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় না করলে, সেই বিজয়ের দিনে বক্স নিয়ে মাইক ভাড়া করে গান বাজনা উলঙ্গ বেহায়াপনা নর্তকীদের নিয়ে নাচানাচি করে নিয়ে মেতে আছে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই বিজয় আমরা পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম নাকি আল্লাহর নাফরমানি করছি? আল্লাহর নাফরমানি করছি। বিজয় দিলেন আল্লাহ, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার, জোরে বলেন আছে না নাই? কিন্তু এখন বিজয় দিবসের দিন যখন বাসা থেকে বের হয়, মুরব্বীরা আছে, অনেক যুবক ভাই আছে, বড়ই আফসোস এবং অনুতাপের কথা, এই বিজয় দিবসের দিন আমাদের দেশে আর একটা দিন আছে 14ই ফেব্রুয়ারি। এই দিবসটা কি দিবস বলেন তো? বিশ্ব ভালোবাসা দিবস নামে চলে, যেটাকে যুবকরা কেউ কেউ বলে বিশ্ব বেহায়া দিবস। আশ্চর্য লাগে, কষ্ট লাগে তখন এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসার নাম দিয়া, ভালোবাসা দিবসের নাম দিয়া যুবক যুবতীরা সবচাইতে বেশি বেহায়াপনা করে এই দিনে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন কষ্ট লাগে তখন 14ই ফেব্রুয়ারির নাম দিয়া তারা তো বেহায়াপনা করতেছে, আবার বিজয় দিবস, ভাষা আন্দোলনের মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, এগুলো তো আমরা বানাইছি, কিন্তু এই দিবসগুলোর দিনে আল্লাহর কাছে আমাদের হাত তুলে দোয়া করা দরকার ছিল, আল্লাহর কাছে এরকম মাহফিলের আয়োজন করে শুকরিয়া আদায় করা দরকার ছিল। কিন্তু তা না করে আমরা যখন বিজয় দিবসের দিন রাস্তায় বের হই, তখন যুবক আর যুবতীরা এমন সুন্দর করে হাত ধরে রাস্তায় আর পার্কে এই দিবসগুলোর দিনে ঘুরে বেড়ায় যে দেখে চেনার বুদ্ধি নাই এটা আসলে বিজয় দিবস নাকি বিশ্ব ভালোবাসা দিবস, জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে এগুলোই চলছে। কিন্তু এই বিজয় দিলেন যে আল্লাহ, আর একবার জোরে বলেন তো সে আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিলেন। আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলছেন যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, তার মানে আল্লাহর সাহায্য আগে, আল্লাহর সাহায্য ছাড়া কখনোই বিজয় পাওয়া সম্ভব
সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে যেহেতু সাহায্য করে বিজয় দিলেন, অতএব আমরা এই বিজয় যেইভাবেই পাই না কেন, যে কোনো বিজয় পাওয়ার পরে হিন্দি গান দিয়া, বক্স দিয়া, মাইক দিয়া, উলঙ্গ বাহায়াপনা করে আজকে আমরা বিজয়ের আনন্দ মিছিল করব না। আমরা বিজয়ের দিনে আল্লাহর শুকরিয়া আদায় করব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ বলছেন আল্লাহর সাহায্যের কথা আগে। নাসরুল্লাহ কার সাহায্য? সাহায্য আল্লাহর সাহায্য ছাড়া বিজয় আসতে পারে না। কেননা বদরের যুদ্ধ, যেই যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313। জোরে বলেন কত? মাত্র 313। আর কাফের বেঈমানের সংখ্যা ছিল 1000-এর অধিক। 1000 কাফের বেঈমানের বিরুদ্ধে মাত্র 313 জন মুসলমান বদরে যুদ্ধ করতে যাবে। তারপরে বদরের যুদ্ধ কত ভয়ানক যুদ্ধ ছিল, ও কোরআন পাগল মুসলমান চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই বদরের ময়দানের যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজান মাসে। সাহাবীরা রোজারত অবস্থায়, দুর্বল সাহাবীরা সবাই জিহাদ করার জন্য বদরের ময়দানে গিয়েছিল। যেই বদরের ময়দানে সব কৃতদাসগুলো, সব গরিব সাহাবীগুলা জিহাদ করার জন্য গিয়েছিল। এই সাহাবীদের মধ্যে ছিল একজন হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম গরিব মানুষগুলা, এই রকম কৃতদাস দুর্বল মানুষগুলা বদরের ময়দানে যুদ্ধ করার জন্য গিয়েছিল। একে তো গরিব মানুষ, আর এই বেলালের ইতিহাস আপনারা জানেন, যারা কোরআন হাদিস পড়েন তারা খাব্বাবের ইতিহাস জানেন, খুবাইবের ইতিহাস জানেন। খাব্বাব, খুবাইবকে, বেলালকে ইসলাম গ্রহণ করার কারণে এত না বেশি নির্যাতন করা হয়েছে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খুবাইবকে ডেকে বলল, খুবাইব, তোমার পিঠের মধ্যে বড় বড় গর্তগুলো কিসের? প্রিয় ভাইরা আমার, খুবাইবের শরীরের মধ্যে, খাব্বাবের শরীরের মধ্যে এরকম বড় বড় গর্তগুলো ছিল। এই গর্তের মধ্যে ওনাদের নাতিপুতেরা গর্তের মধ্যে খেজুর ঢুকায় দিয়া খেলাধুলা করত। কত বড় গর্ত! একদিন হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, খুবাইব রে, তোমার শরীরের মধ্যে কিসের গর্ত? তোমার শরীরের মধ্যে এত বড় বড় গর্ত কেন? তোমার কোমরটা কেন চিকন হয়ে গিয়েছে? কারণটা কি তুমি একটু বলো। সঙ্গে সঙ্গে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি জানেন না? আপনি কি জানেন না ইসলাম কবুল করার কারণে ওই কাফেরেরা আমাকে নির্যাতন করত, আমাকে মরুভূমির মধ্যে নিয়ে যাইতো। খাব্বাব, খুবাইব, হযরতে বেলালকে কেমন নির্যাতন করেছে। মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পরে ওই মরুভূমির উত্তপ্ত বালির উপরে আমাদেরকে শুয়ে রেখে অত্যাচার করা হতো। শুধু তাই নয়, ওই মরুভূমির বালির উপরে আগুনের চিতা জ্বালানোর পরে ওই আগুনের চিতার উপরে খড়িগুলা যখন লাল টকটকে হয়ে যেত, তখন আমাদেরকে ওই দগদগে লাল টকটকে খড়ির উপরে আমাদেরকে শুয়ে দেওয়া হতো। শুয়ে দেওয়ার পরে আমার শরীরে, আমাকে যখন এই শরীর দিয়া আমার বডিটাকে যখন ওই উত্তপ্ত আগুনের খড়িগুলার উপর রেখে দেওয়া হতো, ওই খড়িগুলার উপরে আমার শরীর রেখে দেওয়ার পরে আমার শরীরের ভিতর থেকে ওই চামড়াগুলো গলে গলে, রক্ত গলে গলে পড়ে পড়ে আমার শরীরে রক্ত দিয়া, চামড়া গোস্ত দিয়া ওই আগুনগুলো নিভে যেত। আর আমার শরীরের মধ্যে আগুনগুলো ঢুকি ঢুকি শরীরের মধ্যে এরকম বড় বড় গর্ত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা, এই হলো খাব্বাব, খুবাইব, হযরতে বেলাল। তাদেরকে কত না নির্যাতন করা হয়েছে। এই নির্যাতিত সাহাবীরা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় প্রিয় সাহাবীগুলা বদরের ময়দানে চলে যাচ্ছে জিহাদ করার জন্য। জিহাদে যাওয়ার সময় তাদের কাছে দামি দামি কোনো অস্ত্র শস্ত্র নাই। বুঝবেন, একে তো গরিব মানুষ, আগে তাদেরকে কাফের নির্যাতন করেছে, করার পরে শরীর তো এমনিতেই দুর্বল হয়ে আছে, নার্ভাস হয়ে আছে, শরীরে খুব একটা শক্তি নাই। তারপরে আবার এই নির্যাতিত মানুষ, তার মধ্যে আবার রমজান মাসে রোজা, ক্ষুধার যন্ত্রণায় টিকে থাকা মুশকিল। এমন সময় বদরের যুদ্ধ দামামা বেজে উঠলো, যুদ্ধের ময়দানে চলে গেল জিহাদের জন্য। তাহলে রমজান মাস রোজারত অবস্থায় ক্ষুধার্ত শরীর নিয়ে গরিব সাহাবীগুলা, নির্যাতিত সাহাবীগুলা জিহাদ করার জন্য বদরের ময়দানে চলে গিয়েছে।
এই বদরের জিহাদ শুরু হয়ে গিয়েছে। কত ভয়ানক যুদ্ধ! মুসলমানের সংখ্যা বলছিলাম কত? 313 জন, আর কাফেরদের 1000। তাহলে মুসলমান মাত্র 313 জন, আর কাফের হলো 1000। 1000 কাফেরের বিরুদ্ধে মুসলমানরা জিহাদ করবে। জিহাদ করতে করতে যুদ্ধ চলতেছে। যুদ্ধ চলতে চলতে আল্লাহর নবীর একজন সাহাবী, এই সাহাবী জিহাদের জন্য তরবারি নিয়ে চলে গেল। তাদের অস্ত্র শস্ত্র এরকম শক্তিশালী নয়, কিন্তু তাদের ইমানি পাওয়ার আছে। পাওয়ার দিয়েছেন কে? জোরে বলেন কে? আমরা মুসলমানদের ইমানের পাওয়ার যিনি জুগায় দেন তার নাম হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বহুদিন আগে পেপারে একটা ঘটনা আসছিল। একজন মন্ত্রীর ড্রাইভার ওসি সাহেবকে গিয়া, থানার একজন ওসি, তার কাছে গিয়া ধমকি দিছে। হুমকি দিয়ে বলতেছে, আপনি এই আমার কাজটা করে দেন, না হলে কিন্তু আপনার খবর আছে। চিন্তা করে দেখেন, মন্ত্রীর গাড়ির ড্রাইভার তো ড্রাইভারই, তাই না? সে আবার যা থানার ওসিরে ধমকি দিছে। কারণ মন্ত্রীর ড্রাইভারও জানে যে আমার পিছনে যে আছে অনেক পাওয়ারফুল একজন নেতা আছে, মন্ত্রী আছে, তাই না? যদি ওসি আমার কথা শুনে কাজটা না করে, তাহলে আমি মন্ত্রী সাহেবের কাছে যা বলবো, মন্ত্রী সাহেব তার হুমকি দামকি দিয়ে আমার কাজটা করায় নেবে। তার মানে এই মন্ত্রীর ড্রাইভার যদিও ড্রাইভার, সাধারণ মানুষ, কিন্তু তার এত বড় কথা বলার সাহস কোত্থেকে আসলো? এত বড় কথা বলার সাহস আসার কারণ হচ্ছে তার পিছনে মন্ত্রী সাহেব আছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা মুসলমান, আমরা যদিও দুর্বল, কিন্তু আমাদের পিছনে একজন আছেন, তার নাম, জোরে জবান খুলে বলেন তো, তার নাম কি? আল্লাহ আমাদের পিছনে আছেন, আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই বদরের সাহাবীগুলা যুদ্ধ করতেছে। আল্লাহর নবীর একজন সাহাবী, এই সাহাবীর নাম হলো মুক্কাসার নামক সাহাবী। আল্লাহর নবীর এই সাহাবীটা যুদ্ধ করতে চলে গেছে। জিহাদ করতে 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 হঠাৎ করে হাতের মধ্যে যে তরবারিটা ছিল, খুব একটা শক্তিশালী তরবারি নয়। কাফেরদের তরবারির উপর যখন আঘাত করছে, আঘাত করার পরে এই মুক্কাসার তরবারিটা ভেঙে 2 ভাগ হয়ে গেছে। আচ্ছা বলেন তো, ভেঙে টুকরা একটা তরবারি নিয়ে যুদ্ধ করা সম্ভব নাকি? জোরে বলেন, সম্ভব নাকি? ভাঙা তরবারি নিয়ে তো যুদ্ধ করা সম্ভব নয়। সঙ্গে সঙ্গে এই মুক্কাসার দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন নবী, জিহাদ করতে গিয়া আমার তরবারি তো ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছে। এই ভাঙা তরবারি দিয়া কেমনে আমি যুদ্ধ করব গো নবী? কেমনে আমি যুদ্ধ করব? আপনি দয়া করে মায়া করে আমার জন্য একটা ভালো শক্ত তরবারির ব্যবস্থা করে দেন। বুঝবেন ভালো করে, বদরের ময়দানে কিন্তু সাহাবীদের কাছে দামি অস্ত্র শস্ত্র ছিল না। যুদ্ধ করার জন্য কারো কাছে ডবল তরবারও নাই, একজনের কাছে একটাই তরবারি। এই মুক্কাসার তরবারি যখন ভেঙে গেল, আল্লাহর নবী বলে, মুক্কাসারে, তোমাকে যে আমি কোথা থেকে তরবারি এনে দিব? আমাদের তো এক্সট্রা কোনো তরবারি নাই। তবে তুমি চিন্তা করো না, টেনশন করো না, তুমি একটু অপেক্ষা করো, আমি নবীজি এখনই আসতেছি। বলেন তো, মরুভূমির মধ্যে মক্কা মদিনায় সবচাইতে বেশি যে গাছ হয়, সেই গাছের নাম কি? আমি কিছুদিন আগে উমরা করতে গিয়েছিলাম। উমরায় যাওয়ার পরে সৌদি আরবের জেদ্দা থেকে শুরু করে নিয়া, তায়েফ থেকে শুরু করে নিয়া, মক্কার আশেপাশের শহরগুলো নিয়া মদিনা পর্যন্ত 400 কিলোমিটার রাস্তা ঘুরলাম। আল্লাহর নবীর প্রিয় জায়গা মদিনায় যখন ঢোকার পরে সর্বপ্রথম যে গাছগুলো সবচাইতে বেশি দেখতে পেলাম, এই গাছগুলোর নাম হলো খেজুর গাছ। এই খেজুর গাছগুলো দেখে আমার প্রাণটা জুড়ে গেল। প্রিয় ভাইয়েরা, এই খেজুর গাছগুলো এত সুন্দর। মদিনায় সবচাইতে বেশি যেই গাছগুলো হয়, এই গাছগুলো হলো খেজুর গাছ। আর এই জায়গায় আল্লাহর নবীর নিজে হাতে লাগানো একটা খেজুর গাছের বাগানও ছিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী এই মুক্কাসাকে বলল, মুক্কাসা, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, তুমি একটু অপেক্ষা করো, আমি নবী এক্ষুনি তোমার কাছে আসতেছি। আল্লাহর নবী মরুর প্রান্তরে চলে গেলেন। মরুর প্রান্তরে যাওয়ার পরে নবী আমার একটা খেজুর গাছের ডাল টান দিয়ে খুলে নিলেন। টান দিয়ে ডালটা কেটে নেওয়ার পরে নবী আমার এই খেজুর গাছের ডালের পাতাগুলো এরকম করে ঝুড়ে দিলেন। ঝুড়ে দেওয়ার পরে এই খেজুর গাছের ডালটা নিয়ে আসলেন মুক্কাসার কাছে। আল্লাহু আকবার বলবেন না? বুঝবেন ভালো করে।
যখন মুক্কাশার কাছে খেজুর গাছের ডালটা নিয়ে আসলো, আনার পরে মুক্কাশাকে বলে, ও আমার সাহাবী, এই ডালটা তুমি নাও, এই ডালটা নিয়া তুমি ওই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবা। মুক্কাশা চিন্তা করে, আল্লাহ নবী কি বিপদে আমারে ফেললো, এর চাইতে খেজুর গাছের ডাল এইটা দিয়ে যুদ্ধ করার চাইতে তো আমার ভাঙা তরবারিটাই ভালো ছিল, ঠিক না? চিন্তা করে আল্লাহ নবী এটা কেন আমারে দিল, এটার চাইতে তো খেজুর গাছের ভাঙা ডালটাই, খেজুর গাছের ডালের চাইতে আমার ভাঙা তরবারি তো বেস্ট ছিল। মনে মনে ভাবতেছে। আল্লাহর নবী বলে, মুক্কাশারে তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, এক মুহূর্ত তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, এইটা আমি দিলাম, এইটা নিয়ে যাও, যাওয়ার পরে এই খেজুর গাছের ডাল দিয়ে তুমি যুদ্ধ করা শুরু করে দাও। বলেন তো সাহায্য করবেন কে? আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহ, আল্লাহু আকবার, যখন আসবে আল্লাহর সাহায্য, তারপরে হলো ফাত, বিজয়। প্রিয় ভাইরা আমার, এই মুক্কাশা খেজুর গাছের ডালটা নিল, দেখেন ইমানি জজবা কত বেশি। খেজুর গাছের ডালটা নিয়া যখন বদরের কাফেরদের কাছে এগিয়ে যায়, যাওয়ার সময় মুক্কাশা কিন্তু খেজুরের ডাল নিয়ে হাঁটতে হাঁটতে আগাচ্ছে। সামনে একজন কাফের বদরের ময়দানে ঘোড়ার পিঠে উঠে তরবারি নিয়ে এরকম এরকম করে ঘোরাইতেছে। এই কাফের ঘোড়ার পিঠে, মুক্কাশা হেঁটে ঘোড়ার পিঠে এরকম তরবারি নিয়ে এরকম এরকম করে ঘোরাইতেছে, আর সামনে আগায় মুক্কাশা ওই কাফেরের দিকে খেজুর গাছের ডাল নিয়ে আগায়। এইবারে কাফের চিন্তা করে, জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য আসছে, কিন্তু এখানে ওই পাগলটা আসলো কোথা থেকে? খেজুর গাছের ডাল নিয়ে আমার কাছে আসতেছে, মনে হয় পথ ভুলে পাগলটা ঘুরতে ঘুরতে জিহাদের ময়দানে ঢুকে গেছে, আসলে যুদ্ধ করতে আসে না, মনে হয় ওটা পাগল। পাগল ছাড়া কি খেজুর গাছের ডাল নিয়ে আমার দিকে এগিয়ে আসে? এইবারও কাফের গুরুত্ব দেয় না, মুক্কাশা খেজুর গাছের ডাল নিয়ে আসে। নিজেও একটু লজ্জা 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 ভাবতেছে, নবী যখন বললে এটা নিয়ে যাও। মুক্কাশা চিন্তা করে, নবী আমি যদি এই খেজুর গাছের ডাল নিয়ে যাই, যুদ্ধ করার জন্য যাই, তাহলে এই কাফেররা যুদ্ধ তো করার কথা বাদ দিয়া, যুদ্ধ তো করা দূরের কথা, ওই কাফেররা তো আগে 1 ঘন্টা হাসতে হাসতে পেটটা ব্যথা হয়ে যাবে। কোন পাগল আসলো? কিন্তু মুক্কাশাকে নবী বলে দিয়েছে, সে নবীজির কথা মতো ডালটা নিয়ে চলে গেল। কাফের তরবারি ঘোড়ায় ঘোড়ার পিঠের ওপর, আর নবীর সাহাবী খেজুর গাছের, নবীজির দেওয়া খেজুর গাছের ডালটা নিয়ে সামনে আগায়। সামনে আগাতে আগাতে যখন একদম ঘোড়ার নিকটে চলে আসলো, ঘোড়ার কাছে চলে আসলো, ঘোড়ার কাছে চলে আসার পরে ওই কাফেরের কাছে চলে আসার পরে এইবার মুক্কাশা 1 মুহূর্ত দেরি করলো না, চোখটা বন্ধ করলো, যা আছে কপালে তা হবে। চোখ বন্ধ করে মুক্কাশা এবার ওই খেজুর গাছের ডালটা এরকম করে উঁচু করলো, যা আছে কপালে তা তো হবেই, কিন্তু সাহায্য যদি আল্লাহ করে তাহলে বিজয় দিতে পারেন কি পারেন না? মুক্কাশা চিন্তা করলো, যা আছে কপালে হবে। এইটাকে তরবারি মনে করে মনে মনে ভাবে খেজুর গাছের ডালটা উঁচু করলো। উঁচু করার পরে কাফেরের বরাবর ঘোড়ার পিঠে কাফের, আর সে নিচে দাঁড়িয়ে এমন জোরে আল্লাহু আকবার বলে কোপ মারছে। চোখ খোলার পরে তাকিয়ে দেখে তার খেজুর গাছের 1 কোপের কারণে ওই কাফের এবং কাফেরের ঘোড়া দুইটাকে আল্লাহ 2 ভাগ করে জমিনের মধ্যে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আল্লাহ যদি সাহায্য না করে তাহলে বিজয় কি সম্ভব নাকি? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর জীবনে বহু জিহাদ সংগঠিত হয়েছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো জিহাদ আল্লাহর নবী করেছেন, এই জিহাদগুলোর মধ্যে একটা জিহাদ হলো খয়বরের যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? খয়বরের যুদ্ধ। এই খয়বরের যুদ্ধে আমার নবীজি ছিলেন কমান্ডার অফ চিফ। কমান্ডার অফ চিফ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ছিলেন কমান্ডার অফ চিফ। নবীজি হযরতে আবু বকরকে নিয়ে, ওমরকে নিয়ে, ওসমানকে নিয়ে, আলীকে নিয়ে এই খয়বরের যুদ্ধে কামিজ দুর্গ দখল করার জন্য চলে গিয়েছেন। কামিজ দুর্গ দখল করার জন্য যাওয়ার পরে আল্লাহর নবী যখন খয়বরের প্রান্তরে গেলেন, সর্বপ্রথম নবী আমার বললেন আল্লাহু আকবার, খরিবাত খয়বর, আল্লাহু আকবার। নবী আমার সর্বপ্রথম বললেন আল্লাহু আকবার, খরিবাত খয়বর।
আল্লাহর নাম দিয়ে বললেন খয়বর ধ্বংস হয়ে যাক। বলার পরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকরকে প্রথমে জিহাদ করার জন্য পাঠালেন সৈন্যদের সাথে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাণপণে জিহাদ করলেন। প্রাণপণে জিহাদ করার পরেও হযরত আবু বকর জিহাদে সফল হলেন না, কাফেররাও জিতলেন না, হযরত আবু বকর বিজয়ী হলেন না। কাফেররা এবং মুসলমানের দল সমান সমান, অর্থাৎ ফুটবল খেলায় কোনো দিকে গোল না দিলে যেটা হয় তাকে কি বলা হয়? ড্র করলেন জিহাদে। দুইজন যখন সমান সমান, হযরত আবু বকর সন্ধ্যা গুনিয়ে আসার পরে সমান সমান হওয়ার পরে নবীজির দরবারে ফিরে আসলেন। ফিরে আসার পরে প্রিয় ভাইয়েরা আমার, এইবার আল্লাহর নবী পরের দিন জিহাদের জন্য সেনাপতি বানালেন হযরত ওমরকে। হযরত ওমরের নেতৃত্বে জিহাদ করার জন্য পাঠিয়ে দিলেন। হযরত ওমর জিহাদের জন্য চলে গেল। দ্বিতীয় দিনও সন্ধ্যা পর্যন্ত প্রাণপণে জিহাদ করলেন, কিন্তু দ্বিতীয় দিনও বিজয় ছিনিয়ে আনতে পারলেন না। দ্বিতীয় দিনও সমান সমান ড্র হয়ে গেল। এবার তৃতীয় দিন আল্লাহর নবী আবার মুসলমানদেরকে পাঠাবেন। হিসাব অনুযায়ী বলেন তো এবার পাঠানো দরকার কাকে? জোরে বলেন। হযরত ওসমানকে, তৃতীয় সাহাবী। হযরত ওসমান চিন্তা করে নবী মনে হয় আজকে আমাকে পাঠাবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী মনে হয় আজকে আমাকেই পাঠাবেন। কিন্তু নবী আমার তৃতীয় দিন ওসমানকে না পাঠিয়ে ডাক দিয়ে বললেন, আলী, আমার সাহাবী আলী কোথায়? আল্লাহর নবী যখন আলীকে খোঁজা শুরু করলেন, কে যেন এসে বলল, নবী আমার আলী তো অসুস্থ হয়ে গেছে, তার চোখ ওঠা রোগ হয়েছে। কি ওঠা? আমাদের অনেকের চোখ ওঠা রোগ হয় কি হয় না? চোখ লাল হয়ে যায়, জ্বালা পোড়া করে, দেখতে কষ্ট হয়, জলে অনেক আছে না? হযরত আলীর তো চোখ উঠেছে। নবী আলী তো জিহাদে যেতে পারবে না। নবী আমার বলে, আলী, ডাক দিয়ে বলে, আলী রে, তুমি কই? হযরত আলী যেখানে রেস্টে ছিলেন ওই জায়গায় নবী আমার চলে গেলেন। যাওয়ার পর হযরত আলীকে বলল, আলী, তুমি কি জিহাদে যাইতে পারবে না? আলী বলে, নবী আমি অসুস্থ, কেমনে যাব? নবী আমার ডাক দিয়ে বলে, আলী, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি নবী তোমাকে শেফার ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। আমার নবীজি এরকম করে মুখের মধ্যে আঙ্গুল দিলেন। দেওয়ার পরে আমার নবীজি মুখ থেকে একটুখানি লালা বের করলেন। নবী আমার লালা মোবারক বের করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখের মধ্যে এমন করে একটু লাগিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির লালা হযরত আলীর চোখে লাগানোতে দেরি হলো, কিন্তু হযরত আলী চোখটা সুস্থ হয়ে যেতে 1 সেকেন্ড দেরি হলো না। সুবহানাল্লাহ। হযরত আলীর চোখ পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। হযরত আলী পরবর্তীকালে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, আমার ওই যে খয়বরের যুদ্ধের প্রান্তরে আমার চোখ ওঠা রোগ হয়েছিল, ওই দিনে আল্লাহর নবীর লালা মোবারক আমার চোখের মধ্যে একটু লাগিয়ে দিয়েছিল আমার নবীর ইন্তেকালের পরের ঘটনা এটা। হযরত আলী বলে, নবী আমার চোখের মধ্যে একটুখানি লালা লাগিয়ে দিয়েছিল, ওই দিন যে চোখ ওটা ভালো হয়েছে, আমার নবীজির চোখ মুখের লালা মোবারকের মধ্যে এত পাওয়ার, সেদিন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন আমি আলীর চোখে কোনো প্রবলেম হয় নাই। চোখে যেন মনে হয় যত দিন যায় আরো সুন্দর দেখতে পাই, আরো সুন্দর হয়। সুবহানাল্লাহ। হযরত আলী সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের জন্য সৈন্যদের নিয়ে রওনা হয়ে গেলেন। খয়বরের যুদ্ধে কামিজ দুর্গ দখল করতে হবে। লক্ষণীয় বিষয় হলো, কামিজ দুর্গের একটা গেট ছিল, এত ভারী, এত শক্তিশালী একটা গেট। এই গেট চালার জন্য 2-5 জন নয়, 200 জন মানুষ একত্রে চেষ্টা করলে হয়তো বা কোনো মতে নাড়াইতে পারবে, তাও চাটতে পারবে না, এমন শক্ত লৌহ কপাট। আল্লাহু আকবার। হযরত আলী এই কামিজ দুর্গ দখল করবে, এজন্য জিহাদ করা শুরু করে দিয়েছেন। জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের যে ঢালটা, এই ঢালটা হাত থেকে হঠাৎ করে ফসকায় পড়ে গেল। এখন এক হাতে তরবারি আর এক হাতে ঢাল নাই, তাইলে বলেন তো শুধু তরবারি দিয়ে তো আঘাত করা যায়, কিন্তু আঘাত করলে ঠেকানোর জন্য ঢালের দরকার আছে না নাই? আঘাত আমাকে করলে ঠেকানোর জন্য ঢালের দরকার আছে, কিন্তু আমার হাতে তো ঢাল নাই। শুধু তরবারি দিয়ে জিহাদ করা যায়, কিন্তু তরবারি দিয়ে তো আঘাত আটকানো যায় না। কি করা যায়? হযরত আলী যদি এখন
ওই যে ঢালটা জমিনের মধ্যে পড়ে গেছে, ওই ঢাল যদি হাত দিয়ে তোলার জন্য একটুখানি নিচু হয়ে যায়, একটুখানি নিচু হয়ে গেলে কাফেরেরা ওই সুযোগে কিন্তু আঘাত করে হযরত আলীকে শহীদ করে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একটুখানি হারলে ওখানে আঘাত করে শহীদ করে দিবে। তাহলে ঢাল তোলার উপায় নাই, কি করা যায়? একটু হালার পর্যন্ত উপায় নাই। এইরকম ভয়ানক যুদ্ধের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চলে গেলেন ওই কামিজ দুর্গের লৌহ কপাটের দিকে। যুদ্ধ করতে করতে চলে গেলেন ওই কামিজ দুর্গের লৌহ কপাট। এত ভারী 2 থেকে 300 জন মানুষও তারে চাটতে পারে না, এত শক্ত লৌহ কপাট। হযরত আলী জিহাদ করতে করতে সময় দিচ্ছেন কতক্ষণ? 1 ঘন্টা 15 মিনিট সময় দেন নাই? 1 ঘন্টার পরে 15 মিনিট কালেকশন করে দেব, সমস্যা নেই, আমার মাথায় আছে। হ্যাঁ, আসতে হবে না, এখনই কি কালেকশন শুরু করা লাগবে তাই বলতেছেন? হ্যাঁ, আমার সময় দিচ্ছেন কয়টা পর্যন্ত? কালেকশন তো করে দেবো, মাহফিল যেহেতু কালেকশনের মাহফিল না, কালেকশন করে দেবো, এটা আমার মাথায় আছে। আমি তো এমনিতে বসে আসি না, আপনার ক্ষতি করে তো চলে যাবো না, তাই না? তো এখন জনগণ তো শুধুমাত্র ওয়াজ শোনার জন্য বসে, তাদের তো কিছু খোরাক দেওয়া লাগবে না, ওইটা করলে ওয়াজই নষ্ট হয়ে যাবে। আমি লাস্টে নামার আগে 10 মিনিট করে দেবো, সমস্যা নাই তো আর, তাহলে ওয়াজের মধ্যে ডিস্টার্ব করবেন না। থাক থাক, একবার লাস্টে করে দেব। হ্যাঁ, আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এইবারে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন ওই লৌহ কপাটের কাছে চলে গেলেন যুদ্ধ করতে করতে, যাওয়ার পরে ওই লৌহ কপাট এত শক্তিশালী, এত শক্ত, 2 থেকে 300 জন মানুষ মিলেও ওই লৌহ কপাটটা চাটতে পারে না, এত শক্ত, এত শক্তিশালী, এত ভারী লৌহার দরজা। হযরত আলী তরবারি এক হাতে নিয়ে বাম হাত দিয়া ওই লৌহ কপাটের নিকটে চলে গেলেন। যাওয়ার পরে ওই লৌহ কপাটটা এরকম করে খপ করে ধরে ফেললেন। ধরে ফেলার পরে যে দরজাটা 2 থেকে 300 জন মানুষ পর্যন্ত চাটতে পারে না, হযরত আলী একা এক হাত দিয়ে ডান হাতে তরবারি আর বাম হাত দিয়ে টান দিয়ে ওই দরজা কামিজ দুর্গের বিশাল গেটটা ছেড়ে ঢাল বানায়া কাফের বেঈমানের সঙ্গে যুদ্ধ করা শুরু করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যুদ্ধ করবে কি কাফেররা দেখেই কাম সারা, কাফেরদের শরীরের মধ্যে থরথর করে কাঁপুনি শুরু করছে। হায় রে, যেই দরজা 2 থেকে 300 মানুষ চাটতে পারে না, ওই দরজা কেমনে আলী বাম হাতে টান দিয়ে ছেড়ে ফেলে। এখন যদি আমরা যুদ্ধ করি তাহলে তো আমাদেরকে কচু কাটা করে ফেলে দিবে, আমাদেরকে কচু কাটা করে ফেলবে, তাহলে এখান থেকে বিদায় নেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে কাফেরদেরকে হযরত আলী যখন কচু কাটা করা শুরু করে দিল, তখন হযরত আলীর নেতৃত্বে কাফেররা ভয়ে দুর্গ ছেড়ে পালানো শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই খয়বরের যুদ্ধে হযরত আলীর মাধ্যমে হযরত আলীকে সেনাপতি বানায় আমার আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করে দিলেন। সুবহানাল্লাহ। ওই বিশাল কামিজ দুর্গটা দখল করে ফেললো। লক্ষ্য করেন, যুদ্ধ করা শেষ। যুদ্ধ করা যখন শেষ হয়ে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে লৌহ কপাটটা এরকম করে ফুঁকে মেরে দিলেন। ফুঁকে দেওয়ার পরে ওই বিশাল দরজাটা মাটির মধ্যে গেড়ে গেল। মাটির মধ্যে যখন গেড়ে গেল, যাওয়ার পরে আমার নবীজি এবার সঙ্গে সঙ্গে হযরত আলীর এই ঘটনাটা সাহাবীদের মধ্যে বলা বলি শুরু হয়ে গেল। সাহাবীরা হযরতে আলীর এই ঘটনাটা বিশ্ব নবীর কাছে গিয়ে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবাক করা চমৎকার একটা ঘটনা ঘটে গেছে। জিহাদের ময়দানে হযরত আলী জিহাদের ময়দানে জিহাদ করতে গিয়া এরকম একটা ঘটনা ঘটাইছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, যদি হয় তাই সত্যি, তাহলে একটু আলীর কাছ থেকে শোনা দরকার। আলী কিন্তু বিশ্ব নবীর জামাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এবার করলেন কি, আলীকে ডাক দিয়ে বললেন, আলী
তুমি একটু আমার এদিকে আসো। হযরত আলী যখন আসলেন, হযরত আলীকে আল্লাহর নবী জিজ্ঞাসা করে, আলী রে, খয়বরের প্রান্তরে তুমি নাকি কামিজ দুর্গকে বাম হাতে ছেড়ে ঢাল বানায় যুদ্ধ করেছো, এটা কি সত্যি নাকি? হযরত আলী, এবার জামাই মানুষ, শ্বশুরের সামনে যদি কেউ জামাইয়ের প্রশংসা করে তাহলে জামাইয়ের ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। হযরত আলী জামাই আর বিশ্বনবী শ্বশুর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন একটু ভাবসাব নিছে, ভাবসাব নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি যুদ্ধ করেছিলাম। এমন কথা শোনার পরে আল্লাহর নবী বলে, আলী তুমি তো যুদ্ধ করছো ভালো কথা, কিন্তু ওটা তো আমি দেখতে পাই নাই। আরে আমি যদি দেখতে পাই নাই, তুমি একটা কাজ করো, এবার আমার সামনে ওই ঢালটা, ওই দরজা, কামিজ দুর্গের দরজা তো তুমি এক হাতে চাচ্ছিলা, এখন আমার সামনে একটু আরেকবার ছেড়ে দেখাও না। হযরত আলী তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দু পা করতে করতে ওই ঢালের কাছে চলে গেলেন। ঢালের কাছে যাওয়ার পরে বিশ্বনবীকে দেখাবে, জামাই শ্বশুরের সামনে প্রশংসা হয়েছে, এখন তুলে দেখালে তো নিজের একটু প্রাউড ফিল হয়, ভালো লাগে, তাই না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, সেদিন তো এক হাতে চাড়ছি, বাম হাতে ছেড়ে ঢাল বানায় যুদ্ধ করছি, আজকেও এক হাতে, ডান হাতে ছাড়বো, এক হাতেই ছাড়বো। হযরত আলী গেলেন, যাওয়ার পরে ওই ঢাল, ওই দরজা, কামিজ দুর্গের দরজা, যেই দরজা, যেই গেটটা 200-300 মানুষ চাটতে পারে না, ওই গেট এক হাত দিয়ে খপ করে ধরছে। ধরার পরে ছাড়ার জন্য শক্তি দেয়, যতই শক্তি দেয়, যেই ঢাল বাম হাতে নিয়ে যুদ্ধ করছে ওই ঢাল 1 ইঞ্চিও নড়াইতে পারে না। আল্লাহু আকবার। এখন নবীর কাছে সাহাবীরা প্রশংসা করছে, হযরত আলী চিন্তা করে, আজকে যদি ছাড়তে না পারে তাহলে আমি আলীর ইজ্জত শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীজিকে দেখানোর জন্য এক হাত দিয়ে চেষ্টা করে, পারল না, এইবার 2 হাত লাগায় দিল। 2 হাত দিয়ে চেষ্টা করে, 2 হাত লাগায় যখন চালার চেষ্টা করে, 2 হাত দিয়ে যতই টানে হযরতে আলীর শরীরের মধ্যেকার প্রত্যেকটা ঘাম দিয়ে, প্রত্যেকটা লোমের গোড়া দিয়ে ঘাম ছোটা শুরু করে, কিন্তু হযরতে আলী ওই লৌহ কপাটটা চালা তো দূরের কথা, 1 ইঞ্চি পরিমাণ লড়াইতে পর্যন্ত পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, আলী থামো, লাগবে না, তুমি পারবা না, এটা আমি জানি। আলী, তুমি মনে করেছিলা তুমি মনে হয় একা ওটা ছেড়েছিলাম, কিন্তু না না না, আমার আল্লাহ যদি তুমি আলীকে সহযোগিতা করত, তাহলে যেই কামিজ দুর্গের বিশাল দরজাটা 2 থেকে 300 মানুষও চাটতে পারে না, ওই দরজা তুমি আলী 1 ইঞ্চিও নাড়াইতে পারতা না। তুমি যখন দরজাটা চাড়ার চেষ্টা করেছিলাম, তুমি তখন একা ছিল না। আমার আল্লাহ তাআলা ওই খয়বরের যুদ্ধে আসমান থেকে ফেরেশতা নাজিল করে তুমি আলীকে আমার আল্লাহ সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্যই আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত। আল্লাহু আকবার। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। তাহলে প্রথমে আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কোনো মতেই বিজয় আনা সম্ভব নয়। যারা একমত জোরে বলেন কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী জীবনে তাহলে প্রথমে সাহায্য, পরে জোরে বলেন, কেউ মুখ বন্ধ করবেন না, প্রথমে সাহায্য পরে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী জীবনে যতগুলো বিজয় অর্জন করেছেন, এই বিজয়গুলোর মধ্যে সবচাইতে বড় বিজয় হলো ফাতে মক্কা বিজয়। এইটা হলো নবীজির জীবনের সবচাইতে বড় অর্জন, বড় বিজয়। যেই মক্কা বিজয়ে কোনো খুনাখুনি হয় নাই, কোনো রক্তপাত হয় নাই, বিনা খুনাখুনিতে, বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে নবীজি যেই বিজয় এনেছিলেন, এই বিজয়ের নাম হলো মক্কা বিজয়। জোরে বলবেন কোন বিজয়? মক্কা বিজয়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা রক্তপাতে, বিনা খুনোখুনিতে এই মক্কার বিজয় এনেছিলেন। মক্কা যেদিন বিজয় হয়ে যাবে, লক্ষ্য করেন, পৃথিবীর যে কোনো দেশ যদি অন্য কোনো দেশ দখল করে ফেলে যুদ্ধের মাধ্যমে, দখল করার পরে ওই দেশের নারীদেরকে যারা বিজয় অর্জন করে তারা ধর্ষণ করে, বন্দী করে, দাসী বানায়। এরপরে পুরুষদেরকে বন্দী করে, হত্যা করে, মেরে কেটে দেশ থেকে পিটায়া দাঁড়িয়ে দেয়, ঠিক না? এটাই হলো স্বাভাবিক নিয়ম। কিন্তু নবীজি যখন
মদিনা থেকে মক্কা বিজয়ের জন্য মদিনা থেকে আমার নবীজি যখন মক্কায় চলে আসলেন, নবী আমার মক্কায় চলে আসার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মক্কায় যখন ঢুকতেছে, মক্কার কাফেররা সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন, মক্কার কাফেররা সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল যে তোমরা যারা যা আছে সব কিছু নিয়ে এখান থেকে পালিয়ে চলে যাও, এখান থেকে দৌড়ে চলে যাও, এখানে তোমাদের থাকা যাবে। কারণ মোহাম্মদ বিন আব্দুল্লাহ আসতেছে, সে যদি আসে, আসার পরে তো তোমাদেরকে সবাই হত্যা করে ফেলবে। কি করবে? সবাইকে তো হত্যা করে ফেলবে, সবাইকে খুন করবে, হত্যা করবে, ধর্ষণ করবে, দেশ থেকে তাড়িয়ে দেবে, পালাও পালাও। আল্লাহর নবী যখন মদিনা থেকে মক্কার দিকে চলে আসতেছে সাহাবীদেরকে নিয়ে, এমন সময় ওই জায়গায় ওই কাফেরদের মধ্যে একজন বুড়ি, এই বুড়ি মক্কা থেকে পালিয়ে যাচ্ছে বিশ্ব নবীর ভয়ে। বুড়ি যখন পালিয়ে চলে যাচ্ছে, পালিয়ে চলে যাওয়ার সময় আমার প্রিয় মুসলমান ভাইরা ও কোরআন পাগল মুসলমানেরা, আল্লাহর নবী যখন মক্কার মধ্যে প্রবেশ করে তখন বুড়ি পালায়। নবীজিকে কিন্তু বুড়ি দেখেও নাই, চেনেও না। বুড়ি যখন নবীজির কাছে আসলেন, আসার পরে নবী আমার সঙ্গে সঙ্গে ওই বুড়িকে ডাক দেয়া বলতেছে, বুড়িমা কই যাও? বুড়িমা সব কাপড় চোপড় সব কিছু একটা প্যাকেটিং করে মাথার উপর নিয়ে এই বোঝাটা নিয়ে মক্কা থেকে পালিয়ে যাচ্ছে। আল্লাহর নবীকে কিন্তু বুড়ি চেনে না। আল্লাহর নবী তিনি এত ভালো আচরণ, তিনি এত আখলাকওয়ালা ছিলেন, এত নম্র ভদ্র ছিলেন, নবী আমার এত বেশি মুআদ্দাব ছিলেন। আল্লাহর নবী জীবনে কোনোদিন কোনো বয়স্ক মহিলাকে, বয়স্ক মানুষকে তার সামনে দিয়ে বোঝা মাথায় নিয়ে যেতে দেন নাই। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে যুবকগুলা করে কি, মুরব্বীদের দেখলে সম্মান দিতে চায় না। আজকে কিন্তু নবীজি আমার কোনোদিন জীবনে একজন বুড়ো মানুষকে মাথায় করে তার সামনে দিয়ে বোঝা নিয়ে যেতে দেয় না, নবী নিজে মাথায় নিয়ে এগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বুড়িমাকে বলতে যে, বুড়িমা কই যাবা? বুড়িমা বলে, এই জায়গায় নাকি মোহাম্মদ বিন আব্দুল্লাহ নামে একজন মানুষ আসতেছে, মুসলমানদের সেনাপতি। সে আমাদের মক্কায় আসলে আমাদেরকে তো মেরে পিটায়া দেশ থেকে তাড়ায় দিবে। তার মায়ের ভয়ে আমি মক্কা ছেড়ে অমুক গুহায় চলে যাচ্ছি, কয়েকদিন লুকায় আত্মগোপন করে তারপর সেখান থেকে বের হব। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বুড়িমাকে বলল, বুড়িমা তুমি টেনশন করো না, চিন্তা করো না। ও বুড়িমা, তোমার মাথার বোঝাটা আমার একটু দাও, আমি তোমার মাথার বোঝাটা তুমি যেখানে যাবা সেখানে নিয়ে যাইয়া তোমার নামায়া দিব। প্রিয় ভাইরা আমার, সঙ্গে সঙ্গে বুড়িমা চিন্তা করলো, না তোমারে দিব না। কারণ হলো তখনকার আরাবিয়ান বাচ্চা যারা, আরাবিয়ান যুবক যারা, তারা যদি কোনো কাজ করত, কাজ করার পরে কাজ শেষ হতে না হতে বলতো বকশিশ দেন। কি দেন? বকশিশ চাইতো। বুড়িমা কয়, তুমি আমার বোঝা নিয়ে যায় নামায় দিয়ে আবার বলবা যে বকশিশ দাও। এমনিতেই টাকা পয়সা নেই, তোমার বকশিশ দিলে তার কিছুই থাকবে না, অতএব দরকার নেই, যা আছে থাক, আমি একাই নিয়ে যাব। আল্লাহর নবী কয়, কোনো বকশিশ দেওয়া লাগবে না, এমনিই তোমার নিয়ে যায় নামায় দেবো। সুবহানাল্লাহ বলবেন না? বুড়িমার কাছ থেকে মা ওই বোঝাটা নিয়ে নিলেন। নেওয়ার পর নবী আমার বুড়িমা যত দূর যেতে চায় তত দূর বুড়িমার বোঝা নিয়ে যায়। ওই পাহাড়ের গুহার মধ্যে নিরাপদ জায়গায় বুড়িমার বোঝা নামিয়ে দিয়ে নবী আমার যখন ফিরে আসবে, এমন সময় বুড়িমা বলতেছে, যুবক, ও যুবক, তুমি তো আমার বোঝা এত কষ্ট করে এই জায়গায় নিয়ে আসলা, তুমি বলো তুমি কে, তোমার পরিচয়টা একটু দিয়ে যাও। আল্লাহর নবী বলে, বুড়িমা আমার পরিচয় আমি দিতে চাই নাই, কিন্তু মা যেহেতু জানতে চান অতএব আমি বলতেছি, মা, যেই মোহাম্মদ বিন আব্দুল্লাহর ভয়ে আপনি মক্কা ছেড়ে ওই পাহাড়ের গুহার মধ্যে যে আত্মগোপন করেন, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আর কেউ না, আমি হলাম মুসলমানদের সেনাপতি, মুসলমানদের নবী মোহাম্মদ। সুবহানাল্লাহ। বুড়ি আর দেরি করলো না, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই মানুষটা কখনোই সন্ত্রাসী হতে পারে না, খারাপ মানুষ হতে পারে না। এই মানুষ হলো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে ভালো মানুষ। ধরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হলো আমাদের রহমতের নবী। কিসের নবী বলেন? রহমতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাসরের পরের দ্বিতীয় নম্বর আয়াতে বলছেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। তাহলে বলছিলাম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল
ফাতু, তাহলে যখন আসবে আল্লাহর সাহায্য আসলেই তারপরে বিজয় আসবে। প্রিয় ভাইরা আমার, পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং তুমি মানুষদেরকে দলে দলে প্রবেশ করতে দেখবে আল্লাহর দ্বীনের মধ্যে। সুবহানাল্লাহ। তার মানে যখন আসবে আল্লাহর সাহায্য তখনই দিবেন আল্লাহ বিজয়, আর যখন আসবে বিজয়, যখনই কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, তখন মানুষগুলো দলে দলে ইসলামের মধ্যে ঢুকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর নবী যেদিন হিজরতে মক্কা থেকে মদিনায় চলে যাবেন, কোথায় যাবেন? মক্কা থেকে মদিনায় হিজরতে চলে যাবে। কাফেরেরা 13টি বছর ধরে আমার নবীজিকে আঘাত করেছে। নবী আমার যখন নামাজের জন্য সিজদায় গিয়েছে, নবীর কাঁধের উপরে উটের নাড়ি আর ভুঁড়িগুলো এমন ভাবে চাপিয়ে দিয়েছে, নবী আমার উটের নাড়ি ভুঁড়ি কাঁধের উপর দিয়ে দাঁড়াইতে পারে না নামাজে। আল্লাহু আকবার বলবেন না? এত কষ্ট দেওয়ার পরে যখন নবীকে মক্কা থেকে মদিনায় আমার নবীকে হিজরতের জন্য বাধ্য করলো, দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, নবী আমার রাতের বেলা চিন্তা করলো মক্কা থেকে মদিনায় তো তাড়িয়েই দেবে, তাহলে আমি একটু শেষবারের মতো ওই রবের ঘর বাইতুল্লাহ, ওই কাবার ভিতরে একটু গিয়ে নামাজ পড়ে আসে, 2 রাকাত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, শেষবারের মতো যখন নামাজের জন্য বাইতুল্লাহর ভিতরে আমার নবীজি যখন শেষবারের মতো চলে যাবেন নামাজের জন্য, যাওয়ার পরে তৎকালীন সময়ে এই বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা এর চাবি সংরক্ষণের দায়িত্ব যারে দেওয়া হয়েছিল তার নাম হলো ওসমান বিন তলহা। নাম কি? তার নাম হলো ওসমান বিন তলহা। আপনারা মাইন্ড করেন না, স্লিপ যারা লিখতেছেন লিখতে থাকেন। অন্যরা যদি 20 মিনিটে যেটা পড়ে দেবে, আমি 5 মিনিটে এটা পড়তে পারি। আল্লাহ আমাকে এতটুকু যোগ্যতা দিয়েছেন, সমস্যা নাই, টেনশন করেন না। যে চিন্তা করতেছেন চিন্তা নাই, লিখতে থাকেন, আমি ইনশাআল্লাহ 20 মিনিটের কাজ 5 মিনিটে করে দিতে পারি। আমার প্রিয় মুসলমান ভাইরা, না কমিটির লোকজন চিন্তা করতে পারে যে মাহফিল হচ্ছে আদায়ের মাহফিল, আর হুজুর যদি ওয়াজি করে একটা জায়গায় নিয়ে আটকে তারপরে আমি কালেকশনে চলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, 1 ঘন্টা ওয়াজ করে 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট সময় দিছে না, 15 মিনিট কালেকশন করে দেবে ইনশাআল্লাহ। তাহলে কষ্ট নাই তো কারো। প্রিয় ভাইরা আমার, তাহলে লক্ষ্য করেন আল্লাহর নবী যখন ওই কাবা ঘরের দরজার কাছে গেলেন, যাওয়ার পরে ওসমান বিন তলহার কাছে গিয়ে বলতেছেন, ওসমান বিন তলহা রে, আমি তো মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, মক্কা ছেড়ে আমি মদিনায় চলে যাব, তুমি আমার একটু সময় দিয়ে দাও, একটু সুযোগ দিয়ে দাও, কাবা বাইতুল্লাহর চাবিটা তুমি আমার হাতে একটু দাও, আমি এই চাবিটা দিয়ে কাবা খুলে বাইতুল্লাহর ভিতরে 2 রাকাত নামাজ পড়তে চাই, তারপরে তো আমি চলে যাব মক্কা ছেড়ে মদিনায়। আপনারা আবার মনে করেন না যে এইটা হচ্ছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির জামাই। নবীজির জামাই নয়, নবীজির জামাইয়ের নাম হচ্ছে ওসমান বিন আফফান। কি নাম? ওসমান বিন আফফান। আর আমি যে ওসমানের কথা বলছি, এই ওসমানের নাম ওসমান বিন তলহা। প্রিয় ভাইরা আমার, নবী আমার যখন ওসমান বিন তলহাকে বলল, ও ওসমান বিন তলহা, তুমি একটু ওই চাবিটা, কাবার চাবিটা আমার হাতে দিয়ে দাও, ওই কাবার চাবিটা দিয়ে দাও, একটুখানি নামাজ আদায় করে তারপর আমি চলে যাব। ওসমান বিন তলহার সঙ্গে সঙ্গে নবীজির ঘাড় ধরে নবীজিকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। আল্লাহু আকবার। আবার নবীজিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে ওসমান বিন তলহা সঙ্গে সঙ্গে বলতেছে, এই চাবি হলো সম্মানিত মানুষদের জন্য, তোমার মতো অসম্মানিত মানুষকে আমি এই চাবি দিতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মনে বড় কষ্ট পেলেন। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, ও ওসমান, ও ওসমান বিন তলহা, জেনে নাও আজকে যে চাবির জন্য তুমি ওসমান বিন তলহা আমি নবীকে ধাক্কা দিয়ে দিতেছো, জেনে রাখো একদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই চাবির মালিক আমি মুহাম্মদকে বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তুমি দেখবে মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে ঢুকতেছে। যখন আল্লাহর সাহায্য আসবে, তারপর বিজয় আসবে, তারপর মানুষ দলে দলে কার মধ্যে ঢুকবে? দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মক্কা বিজয় হয়ে গিয়েছে, নবী আমার মক্কার মধ্যে ঢুকতেছে। সবচাইতে বেশি ভয় পেয়েছে যেই লোকটা, তার নাম হলো ওসমান বিন তলহা।
উসমান বিন তালহা চিন্তা করে ওই যে 10 বছর নবী মদিনায় থাকছে, 10 বছর পরে মদিনা থেকে নবী এবার মক্কায় ফিরে আসতেছে। এখন যে 10 বছর পরে নবী মদিনা থেকে মক্কার মধ্যে ফিরে আসতেছে, আজকে মনে হয় নবী আমার আসার পরে সর্বপ্রথম আমি উসমান বিন তালহার গর্দানটা নিয়ে নেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী চাবি চেয়েছিল, যে ব্যবহার করেছে। আজকে তো নবী সেনাপতি, মুসলমানদের সেনাপতি, রাষ্ট্রপ্রধান হয়ে গেছে। এখন যদি আসে আয়েশা, তো আমি সেদিন যে আচরণ করেছিলাম নিশ্চয় আমার গর্দানটা শরীর থেকে আলাদা করে দিবে। ওসমান বিন তালহা বড়ই ভয়ে শরীর থরথর করে কাঁপুনি দিয়ে উঠে নবী আমার যখন ওসমান বিন তালহার কাছে আসলো, আসার পরে বলতেছে, ও ওসমান বিন তালহা, আজকে আমি নবী যদি তোমার কাছ থেকে ওই চাবিটা নিয়ে নেই, কাবার চাবিটা নিয়ে নেই, তাহলে তুমি কি করবা? ওসমান বিন তালহা কয়, নবী আপনি চাবিটা নিয়ে নেবেন, আমার যে গর্দানটা উড়াইয়া দেয় না, এটাই তো আমার বাপের ভাগ্য। জোরে বলেন ঠিক কিনা? চাবি নিয়ে নেবেন, চাবি কেন? আপনি যা চান আজকে সবই তো আপনার। আপনি যে আমার গর্দান উড়াইয়া দেন না, কাল্লা উড়াইয়া আমার যে হত্যা করে ফেলেন না, এটাই তো আমার বড় ভাগ্য। আল্লাহর নবী তখন বলল, ও ওসমান বিন তালহা, তাহলে আজকে চাবির মালিক আমাকে আল্লাহ বানায় দিয়েছেন। আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলী বলে, ইয়া নবী গো, ওই চাবি আজকে ওর কাছ থেকে নিয়ে আপনি আমারে দিয়ে দেন। আল্লাহর নবী ওসমান বিন তালহার কাছ থেকে চাবি নিলেন। নেওয়ার পরে আবার ওসমান বিন তালহার হাতে, যে ওসমান বিন তালহা নবীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, নবীকে চাবি দেয় নাই, ওই ওসমান বিন তালহাকে আল্লাহর নবী হযরতে আলীর হাতে চাবি না দিয়ে আল্লাহর নবী আমার ওই ওসমান বিন তালহার হাতে চাবিটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যার চাবি তার কাছেই থাক। আমার নবীর এমন আখলাক দেখে আল্লাহ জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। উত্তম আদর্শ, উত্তম চরিত্র পেতে চাইলে ওই নবীর আদর্শকে নিজের আদর্শ এবং চরিত্র বানাইতে হবে। সুবহানাল্লাহ। নবী আমার ওসমান বিন তালহাকে চাবি দিলেন, কোনো আঘাত করলেন না, কষ্টও দিলেন না। এজন্য হযরত ওসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তিনি আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে ওই দিনই ইসলামের ছায়াতলে চলে আসলেন, মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি মক্কা বিজয় করার পরে কে আমাকে আঘাত দিয়েছে, কে আমাকে কষ্ট দিয়েছে, এটা আমার দেখার দরকার নাই। আমার নবীজি সবার উদ্দেশ্যে বলে দিলেন, আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, আমার বন্ধু শত্রু সবাইকে ক্ষমা করে দিলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, সংক্ষেপ করে এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের 3 নম্বর আয়াতে বলছেন, কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কি বলছেন, ফাসাব্বিহ, তোমার প্রতিপালকের প্রশংসা করো, বিহামদি, পবিত্রতা মহিমা ঘোষণা করো। রবের পবিত্রতা, রবের প্রশংসা, মহিমা ঘোষণা করার দরকার। জোরে বলেন আছে না নাই? এখানে আল্লাহ তাআলা 3 নম্বর আয়াত দিয়ে আমাদেরকে 3টা কাজ করতে বলেছেন। জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহ বলছেন, যখন মুমিনের বিজয় হয়ে যাবে, তাহলে আল্লাহ কি বলছেন প্রথমে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন আসবে আল্লাহর সাহায্য, সাহায্যের পরে আসবে, জোরে বলেন, সাহায্যের পরে আসবে বিজয়। তারপরে ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন বিজয় আসবে তখন দলে দলে মানুষগুলা ইসলাম কায়েম হয়ে গেলে ইসলামের মধ্যে ঢোকা শুরু করে দিবে। সাহাবীরা যারা ইসলামের বিরুদ্ধে ছিল তারাও নবীজির আদর্শ দেখে ইসলামের মধ্যে ঢোকা শুরু করে দিল। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ বলছেন, বিজয় যখন চলে আসছে, চূড়ান্ত বিজয়, নবীজির জীবনের সবচাইতে বড় বিজয় কোনটা? ফাতে মক্কা, মক্কা বিজয়। আল্লাহু আকবার বলবেন না? মক্কা বিজয়। এই মক্কা বিজয় হয়ে গেল, চূড়ান্ত বিজয় যখন হয়ে গেল, বিজয়ের পর আল্লাহ বলছেন, তোমরা বিজয়ের পরে কাজ করবা 3টা। সবাই জবান খুলে বলেন কয়টা? কেউ মুখ বন্ধ রাখবেন না, জোরে বলেন কয়টা? আল্লাহ বলছেন, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। বিজয় আসার পরে কাজ করতে হবে 3টা। আজকে আমাদের বিজয় এসেছে, আর বিজয়ের দিন আমরা গান বাজনা, হিন্দি গান দিয়ে বিজয় উদযাপন করি। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? এসব দেখে আমার মনে হয় বাংলাদেশে আল্লাহ তাআলা যে ইবলিস শয়তানকে দায়িত্ব দিয়ে রেখেছে, বাংলাদেশের দায়িত্বটা যে শয়তানকে দিয়ে রাখছে, এই সব দেখার পরে ওই শয়তানও মনে হয় বলে, আল্লাহ তুমি মাঝে মধ্যে আমারে এই দেশে কেন পাঠালা, মাঝে মধ্যে ছুটি দিয়ে আসো। বাংলাদেশে যে শয়তানগুলো আছে, আমার মনে হয় বাংলাদেশে আমি ইবলিসের দরকার
নাই। ইবলিসও মাঝে মধ্যে ছুটি নিয়ে চলে যাইতেছে, অবসরে যাইতেছে। প্রিয় ভাইরা, তাহলে বিজয়ের দিনে গান বাজনা উলঙ্গ বেহায়াপনা না করে বিজয়ের দিনে আমাদেরকে যেটা করতে হবে, কয়টা কাজ ধরে বলেন? এক নম্বরে আল্লাহ বলেন তাসবিহ করো। কি করো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিন কাজের কথা বলেন, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। আল্লাহ তাআলা এক নম্বরে বলেন ফাসাব্বি, আল্লাহ তাআলা বলেন তাসবিহ করো। তাহলে আল্লাহর তাসবিহ সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো সুবহানাল্লাহ। যারা বলেন কি? সবাই বলেন তো সুবহানাল্লাহ। তাহলে বিজয় হলে যে কোনো বিষয় বিজয় হয়েছে, আপনার চাকরি হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, যে কোনো বিষয় যখন আপনি আনন্দিত হবেন, তখন গান বাজনা করে সন্তান হয়েছে, আপনার স্ত্রীর সন্তান হয়েছে, চাকরি হয়েছে, যে কোনো ভালো কাজ হয়েছে, আনন্দ উদযাপন করার জন্য বিবাহে বক্স নিয়ে গান না বাজায়া আল্লাহ তাআলার তাসবিহ পড়েন সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহর প্রশংসা করেন। আল্লাহর প্রশংসার সবচাইতে বড় মাধ্যম, সবচাইতে বড় ভালো দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা আমার, তিন নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস্তাগফিরহু। তাহলে তোমরা তওবা করো, ইস্তিগফার করো। তাহলে যখন বিজয় আসবে, এক নাম্বার কাজ আল্লাহর প্রশংসা করব, বলবো সুবহানাল্লাহ। মনে রাখবেন, এক নাম্বার সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, আর তিন নাম্বার হলো আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, 11টা বেজে গেছে, আপনাদের কষ্ট নাই তো? আমি যে সূরাটা ধরেছি এই সূরা মূলত তাফসীর মাহফিলের জন্য। এটা যেহেতু আদায়ের মাহফিল, কালেকশনে না গেলে ওনারা রাগ করবে। আমার উপর আর কষ্ট নাই তো না? আমি এই সূরার উপর যতখানি নোট করেছি, যতগুলো পড়াশোনা করেছি, আমি প্রত্যেকটা সূরা যেগুলো আলোচনা করি, এই প্রত্যেকটা সূরা আমার মনে হয় এই সূরাও যদি এখন থেকে শুরু করে ফজরের নামাজ পর্যন্ত ওয়াজ করি, তারপরেও মনে হয় এই সূরার তাফসীর করে করে শেষ করা যাবে। যতই শুনবেন ততই মজা লাগবে। এইটা হচ্ছে কোরআনের মর্যাদা। সুবহানাল্লাহ বলবেন না?